আল্লাহ দেখো কেমনে কান্দে গো। এই দেখো আমার ভাই কান্দে, পাও না আমার হাত ধরে। এই আল্লাহ তুমি দেখো মালিক, আমার এই ভাইজান দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 ঘন্টা আওয়াজ শুনছে আর বলে আমার বাবা নাই গো। আল্লাহ আমার ভাইজানের বাড়ি কই আমি জানি না মালিক, তুমি এদের বাবা মাকে মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া জান, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জান্নাতে ফেলিয়ে। আল্লাহ দেখো আমার ভাইদের যাদের বাবা আছে বাবার কাছে যাই মাপ চাইল। এ শয়তানের মার নাম জানেন? জানে না। শয়তানের মার নাম হলো খুন্নুস আর বাপের নাম হলো আদলুস। মনে রাখবেন, ওই যে পড়েন না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পড়েন না? এরপরে বাথরুমে ঢোকার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। খুবসি ওয়াল খবাইস মানে কি? খবাইস হলো শয়তানের মার নাম আর খুবুস হলো বাপের নাম। খালি জীবন ভর করলে শয়তান শয়তানই চিনেন, আর মা বাবা আছে না? তা কি দোয়া পড়ছেন? আল্লাহ আমি বাথরুমে ঢুকতেছি, ওখানে যে আকাম কুকাম কিছু করতে পারি, তাহলে আমার খন্নাস আর খন্নাসের মার থেকে বাপের থেকে আমার বাঁচান। কারণ পোলাপান বর্তমান বাথরুমে যাইয়া মোবাইল লইয়া অনেক কিছু করে। কথা কন না কে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন। মেয়েরা বাথরুমে যাইয়া মোবাইল লিয়ে এখন অনেক কিছু করে। আগে মোবাইল ছিল না, কি করছে না করছে পিলটিস পিটিস বোঝা যায় নাই। এখন ফেসবুকের জামানায় প্রকাশ হচ্ছে, বাথরুমে যাইয়া অনেক কিছু হয়। কথা কন না কে? আগ করে রয়েছে, এতে বুঝবে না, এতে যুগিরই না, এতে মোবাইল চালাইতেই পারে না, চাটা কি বুঝবো? বুঝবে আপনার নাতিটা যেটা ইচিন কিম পাকা চি 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 চি, ওইটাই বুঝবে যে বাথরুমে মোবাইল নিয়ে কি হয়। কথা কন না কেন? জোরে কন। আর এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য টিকটক নামে একটা গজব আছে। এই গজবটা এখন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। ওর শরীরের যতটুকু দেখাইতে পারে মনে করে আমি জান্নাতের 1 সিঁড়ি উঠলাম। এ তুই কি জানো সে পাডির ঘরে পাডি? এই খান্নাসের ঘরে খান্নাস, তুই কি জানোস এই টিকটক নামে গজব তুই যতটুকু শরীরের দেখাবি, কোটি কোটি পুরুষ ভিউ বাড়াবার জন্য প্রত্যেকটা পুরুষের সাথে ডাইরেক্ট জেনা করলে যেই গুনাহ, তোরে দেইখা সেই গুনাহ। কথা কস টাকা। আর টিকটক দেখে সেমরির পর আকৃষ্ট হবি না কা? এর ভিতরে এমন এক সফটওয়্যার সার্চেস ভারত, কালা সেরি পাড়ির মতো কালি, হেইডও ফর্স হয়ে জায়গা। এটারে পরে ফিল্টার কালা পাড়ি, এইটাও ফিল্টার করে ফর্সা হইয়া পোলাপান্ডা আকৃষ্ট করে ভিউ বাড়াবার জন্য। তুই ভিউ বাড়াস নাই পাড়ি, তুই ভিউ বাড়াস নাই, জাহান্নামের দরজা খুলছর। আর এই টিকটক করতে যাইয়া লক্ষ লক্ষ সংসার আজকে সন্তান হারা, বাপ হারা, মা হারা। টিকটক স্বামী নিষেধ করেছে, স্ত্রী করবে, দরকার হয় তুই স্বামীরে ছাড়বো, টিকটক ছাড়বো না। আজকে এই টিকটকের কারণে অনেক ঘর ভেঙে আজকে সন্তানগুলো রাস্তায় পড়ে মা বাবার থেকে দূরে চলে গেছে, অনাথ হয়ে গেছে তারা।
আর এই টিকটকটা আবিষ্কার করছে ভারত, এই জন্যই যেন মুসলমানের ঘরটাকে তছতছ করে দিতে পারে, বেজন্মা জন্ম দিতে পারে। যেই মহিলাকে টিকটকের ভিতরে দেখা ওই রাতের ভিতরে যেই ছেলেটা তোমার বউরে টিকটকের ভিতরে লাইক দিল, তোরে কিরম দেয়া যায়, তোমার বউরে যখন লাইক দিল টিকটক দেখে, তখন আর তোমার বউ নাই মগা। যে পছন্দ করে লাইক করেছে এটা মনে মনে তার বউ হয়ে গেছে। ওই বউলিয়া ঘুমাবি, যা জন্ম দিবি হারাম জাদা, ওইটারে মাদ্রাসায় ভর্তি করবে। এই মাদ্রাসায় ওরে তালা দিয়ে থুইলেও তালা ভাঙ্গা আর একজনের বাড়িতে চুরি করব। কতক্ষণ না কেন জোরে কর। আল্লাহ টিকটক থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন। স্বামী থাকে বিদেশ, এত কষ্ট করে টাকা বাড়ায়, মোবাইল পাঠাইছে, এই মোবাইল দিয়ে টিকটক করে, টিকটক করে ছেলেদের সাথে সিটিং ফিটিং করে বেটা বিদেশ থেকে দেশে আসার আগে সিসিং ফাঁক। বেটার সব বিদেশি টাকা বউর অ্যাকাউন্টে গোলার মধ্যে ঢুকাইছে, বউ লইয়া সিঙ্কিং পাকা সিপি সিপি চাপা। নাউজুবিল্লাহ আসতে কইলে চাপা ফিডে নিব, আরো জোরে কন। এরকম হচ্ছে কি হচ্ছে না? জোরে কন না, আরো জোরে। যদি কারো বউ টিকটকে আসক্ত হইয়াই যায়, আর 1 ঘন্টা মারবেন। তুই তো যাবি গা, তোর স্বামীর তেমন অভাব নাই, তোরা যে লাইক দিস ওইটাই তো তোর স্বামী। আমারটা পোষায় নাই বিদায়তে বহুত স্বামীর লাইক খাইছ। আই লাইক ইউ, এই লেগে তো তোর চাপ দিয়ে লাইক দিছে। এখন তার তুই আমার বউ নাই, যাবি যখন তোর আধা ঘন্টা মোড়ের মতো পিডাই লই, কতক্ষণ না গে পিডাইয়া বুথ ছাড়াই দিবেন। এরপর আপনার আলাদা পরে ইচিংকিম পাকা দিয়া নিরিবিলি সংসার করবেন, ইবাদত করবেন, এটা ভালো। কতক্ষণ না কেন? টিকটকের গজব থেকে আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করেন। টিকটক এমন এক হারাইছে, আমাকে মতো হুজুর ওয়াজ নিয়েও টিকটক করে সেরিরা, আমার ওয়াজ নিয়ে হাজার হাজার টিকটক করছে লেডিস গুলা, তাহিরির ওয়াজ নিয়ে সেরিরা কুপা ড্যান্স, মানে কুপা ড্যান্স ওয়াজ দিয়ে ড্যান্স করে। কথা কন না কে? সত্য কইছি না মিথ্যা কইছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এ হলুদ গেঞ্জি জায়গা ফাঁকা করে দিয়ে যাস না, এ ওটা টেনে ধর, জাদাতে কেন দে, এত গোর আমার দিক, প্রস্রাব করবে ওই জায়গায় কর, উঠতে পারবি না তুই। ওয়াশ করলাম না, শুরু মগাটা উঠে হাঁটা দিচ্ছে বাট পার। ও টিকটকের পার্টি, আমি বুঝে লাইছি, ও টিকটকের লাইক মারে বেশি। তুই কি দেয়া আছে দিদি, তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম, তো ওখানে বইসর কে বাট পার সাট পার। কষ্ট হইতেছে হোক গে, আমি তারপর ওয়াশ করি। এখন বলেন, রবিউল আউয়ালের নামে যারা ভণ্ডামি করলো, এরা কি সওয়াব পাইছে না গুনাহ পাইছে? অগো রবিউল আউয়াল আদায় করছে পাকিস্তান থেকে আর এক বাটপার মৌলানা লইছে, ওরে আইনা ভুল দিয়া কবর দিয়া গাড়ির মধ্যে বহায়া এরপরে রবিউল আউয়াল পালন করে। সি 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 সি, আমার দেশে আলেমের অভাব পড়ে গেছে। পাকিস্তান দিয়ে ভণ্ড আইনা তারপরে রবিউল আউয়াল পালন করতে হবে না? আর বলে কি সব ঈদের সেরা ঈদ, এর নাম ঈদে মিলাদুন নবী। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ কোরআন হাদিস তো বালাই ভিতরে নাই, কোরআন হাদিস তো বোঝেই না, ওর পীর বাপে যা কয় তাই মানে। যারা কোরআন হাদিস বুঝে কোনো দিনও রবিউল আউয়ালের চাঁদের 12 তারিখ এই কাজ কোনোদিন করবে না। রবিউল আউয়াল যদি পালন করতে হয়, বাংলাদেশে তোর পীর রে পাকিস্তান তে আইনে এখানে ফুল গাছ আজকে। রবিউল আউয়াল পালন করতে হলে মক্কা মদিনায় যা। কথা কন না কে? রসুল জন্ম নিয়েছে কি মক্কায় না মক্কা মদিনায় না বাংলাদেশে? তা রবিউল আউয়াল পালন করবে আমার নবীর
তুই ফুল দাস পীরে রে। সি 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 সি, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। বাজান রে, আজকে রবিউল আউয়ালের 12 তারিখ। নবীর জন্মের মধ্যে 4টা ইখতিলাফ। একজন রাবি কেউ বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আর একজন রাবি বলেন 8 তারিখ, আর একজন বলতেছেন বাজান রে 10 তারিখ, আর একজন বলতেছে 12ই রবিউল আউয়াল নবীর জন্ম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর কবিতারি মতনক্য কিল্লিগে 4টা জন্ম তারিখ হয় একটা মানুষের? বাজান এই জন্য হয়, ভালো করে সহজে বুঝায় দেই। আজ থেকে 1445 বছর আগে, প্রায় 55 বছর আগে, কারণ হিজরি সন শুরু হয়েছে মদিনায় হিজরাতের পরে, তার 13 বছর যোগ দিবেন 1445 আর আলো 13 কত হয়? 58। 1458 বছর আগে কোন মানুষের জন্ম তারিখ কেউ লেখা রাখতো না। হ্যাঁ, কথা কন না কেন? আমি যদি সভাপতিরে জিজ্ঞেস করি আপনার জন্মের কয় তারিখ, এই কই বসে স্বাধীনতার সময় আমার বয়স 25 বছর। কথা কন না কেন? এই বেডারে যদি জিগাই, এই যে সামনে বই রয়েছে, গেঞ্জি গায়ে দেয় নেই, আপনার জন্ম তারিখ কবে কোন? তো এইটা আমার মা জানে। স্বাধীনতার সময় আবার 7 বছর বয়স, কেবল দাঁত টাইনে টাইনে উঠে, দাঁত পড়ছে। কথা কন না কেন? ডিজিটাল যুগে যদি আমরা কইতে না পারি, আজ থেকে 1460 বছর আগে কার ডাকে ডালে হে রাখছে। আর এমন একটা যুগে আমার নবী আসছে, যখন নিজের মায়ের সাথে জেনা করত, নিজের মেয়েরে জেনতা কবর দিত। এই নিজের মেয়েরে বাপ বিয়ে করতে চাইতো। কি মনে করলেন আপনি এই যুগটারে? বাপ এই কথা বলতো, ডাইরেক্ট তাফসীরের কথা, বানানোর কথা বলি না। বাপ বলতো আমি নিজে পাইলা অন্যের কাছে বিয়ে দেবো কেন? কি মুরুক্ষর যুগ ছিল। আর সেই মুরুক্ষের যুগ এখন আসছে, বাপ নিজের মেয়ের সাথে জেনা করে। দেখেন না ফেসবুকে, দেখেন না ইউটিউবে, দেখেন না এখন বাপ যাবজ্জীবন জেল হয়েছে। গত পরশুদিন এক বাপের ফাঁসি রায় হয়ে গেছে মেয়ের সাথে জেনা করার কারণে। মেয়ে ইউটিউবে আইসা সাংবাদিকদের কাছে কাঁদতেছে, আমার বাপের হাতে আমি দর্শিতা হইলাম। কি আবু জেহেলের ইতিহাস খোঁজেন কে? ওই জামানার এই জামানা খোঁজেন না। এই জামানা খুঁজলেই তো বুঝবেন যে জাহিলিয়াতের যুগের মানুষ কিল্লেগে তার নিজের মেয়েরে বিয়ে দিতে চাইতো না। যেই যুগে নিজের মেয়েরে বিয়ে দিতে চাইতো না, মায়ের চাকরানি বানায় রাখতো, ল্যাংডা হইয়া উলঙ্গ হইতো, ওই দেশের মানুষ বুঝি জন্ম তারিখ লিখে রাখবে? হ্যাঁ, দলিল তো দিবা। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। নবীর শ্রেষ্ঠ মহামানব এটা জানতো তার ফ্যামিলির লোক। আবু জেহেল উৎপাশাইবা জানতো নি। আর হুজুরের দাদা আর হুজুরের কয়েকজন চাচা মানুষ শিক্ষিত ছিল, তারা লিখতে জানতেন না, পড়তে জানতেন। হুজুর চাচা আব্বাস লিখতে জানতেন না, পড়তে জানতেন, মুখস্থ শক্তি ছিল অনেক। আবু তালেব শিক্ষিত ছিলেন, লিখতে জানতেন না। আব্দুল মুত্তালিব লিখতে জানতেন, তাও ভালো করে না। কার জন্ম তারিখ কে লিখে রাখবে? এই যুগের লোক যদি তার জন্ম তারিখ 100% বলতে না পারে, আজ থেকে 1460 বছর আগে কে বলে দিবে বলেন? কে কার জন্ম তারিখ লিখে রাখবে জাহিলিয়াতের যুগে? অতএব এইভাবে হয়েছে। একজনে জিজ্ঞেস করছে, ভাই নবী মোহাম্মদ তো 50 বছর হয়ে গেল, নবুয়ত প্রাপ্তি হয়ে গেছে, সে এখন নতুন কালেমার দাওয়াত দেয়, স্পোলাটার বয়স হয়েছিল কবে, কত বছর? একজন কয় কি রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্ম নিয়েছে, এখন হিসাব কর। আর একজন কয় ধর বেটা, আমি কুরাইশ বংশের পোলা, তুই জানোস না মুহাম্মাদের জন্মের পরে তার চাচা আবু লাহাব 20টা উট কোরবানি দিয়ে খাওয়াইছিল, সেই দিনটা ছিল রবিউল আউয়ালের 8 তারিখ। দেখেন রাবি কিন্তু 2টা হয়ে গেছে। কারণ নবী যখন জন্ম নেয় একজনও মুসলমান ছিল না সারা পৃথিবীতে। কথা বলেন না কেন? একজন মুসলমানও ছিল না মেয়া। ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 600 বছর পর্যন্ত কোনো কালেমার দাওয়াত দেওয়ার কোনো লোক ছিল না। অন্ধকার যুগ। একজন কয় ধর বেটা, তোকে দুজনের একজনের মনে নাই। তোর মনে নাই? কয় কে? তুই জানোস না? কয় না, রবিউল আউয়ালের 10 তারিখ সকালবেলা জন্ম নিছে। কয়জন হলো রাবি? একজনে কয় বেটা চিল্লা পাল্লা কম কর, তোর 3টে একটাও ঠিক নেই। রবিউল আউয়ালের 12 তারিখ শোবে সাদেকের সময়
হঠাৎ করে শুনি আব্দুল মুত্তালিব জোরে মাইক্রো কইতেছে, আমার একটা নাতি হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাহলে কয়জন হইল? জোরে কন। যে খবিশগুলা জস্টা জুলিশ করে 12 রবিউল আউয়াল, এগুলো কুত্তা পিডানি দরকার। যে তোর 12 রবিউল আউয়াল করতে হয় মক্কাওয়ালাদের কাছে শিওর হইয়া আয় কবে নবীর জন্ম, ঠিক না বেঠিক? তবে একটা তারিখ 100% শিওর, এইবার আওয়াজ দিবেন সব শক্তি দিয়া। একটা তারিখ 12 রবিউল আউয়ালে যদি কোনো অনুষ্ঠান করতে হয়, ওয়াজ নসিহত করতে হয়, সেটা কান্নার আর সুখের, সেটা সুখের হবে না, কেক কাটার হবে না, ফুল গাঁদানো হবে না, সেটা হবে কান্নার কান্না। 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমার বিশ্ব নবীর অপাত দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস নয়। এই 12 রবিউল আউয়াল আজকে এখনো আমার নবীর লাশটা জমিনে, কারণ নবী মৃত্যুবরণ করছে সোমবার, দাফন মাদফুন করা হয়েছে বুধবার, কারণ 3 দিন লাগছে খলিফা নিযুক্ত করার জন্য। এখন ইখতিলাফ আসতে পারে, আমার নবীর লাশ কেন উপরে রেখে দেওয়া হলো 2 দিন? কারণ আছে। নবী নিজে বলে গিয়েছিলেন, তোমরা খলিফা নির্বাচিত করার আগ পর্যন্ত আমাকে দাফন করবা না, কারণ আমার লাশের দিকে তাকাই হলে খেলাফাতের আশেদার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, খেলাফাতের আশেদা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ইতিহাসের কিতাব। বিশ্বনবীর লাশটাকে 2 দিন কেন জমিনে রাখা হইল? মারা গেল সোমবার, দাফন করা হলো বুধবার, মাঝখানে কয়দিন হলো? সোমবার, মঙ্গলবার, বুধবার দাফন করা হইল ঘরে, মাঝখানে 2 দিন, তৃতীয় দিনের দিন আমার বিশ্বনবীকে দাফন করা হলো, কারণ খলিফা নিযুক্ত করা হয়েছিল না। আর আলী ছিলেন একটু দূরে, কারণ নবীর বিয়োগ বেদনা সহ্য করতে না পাইরা আলীর ভোটের জন্য দেরি করা হচ্ছিল, আলীর আসতে দেরি হয়ে গেছে। আবু বকরও দূরে ছিলেন, একদিনের রাস্তার দূরে ছিল, হযরত ওমরও দূরে ছিলেন, কারণ নবীর একটু সুস্থ দেখা এরা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে। নবী বলছে, আপনারা দূরে চলে যান, আমার কাছে থাকেন না, আপনারা থাকলে আমার কষ্ট হইতেছে, আপনারা যান, উম্মতের খবর লন, দেখেন কি অবস্থা। আমি 5 দিন ইমামতি করতে পারি না, আমি 5 দিন কোনো কিছু করতে পারি না। এতেকালের সময় আবু বকর চলে গেছে প্রায় অনেক দূরে, ওমর চলে গেছে 1 দিনের রাস্তায়, আলী গেছে 2 দিনের রাস্তায়, হযরত আব্দুর রহমান আব চলে গেছে 1 সপ্তাহের রাস্তায়, হুজুরের শালা আব্দুর রহমান সে চলে গেছে দাওয়াত তাবলীগের 1 সপ্তাহের সফরে। এই বিভিন্ন সাহাবী বিভিন্ন জায়গায় গেছে বিদায় ভোট নিতে দেরি হয়েছে, দাফন করতে দেরি হয়েছে। যেরকম জ্বলন্ত প্রমাণ, কোনো বাপের 5টা পোলা, একটা পোলা ইটালি থাকে, একটা কুয়েত থাকে, মা বলে আমার সন্তান ইটালি থেকে আসার আগ পর্যন্ত আবার স্বামীর দাফন করা যাবে না। কথা বলেন না কেন? বাজান রে, এই জামানায় যদি ইটালি থেকে আসতে 2 দিন লাগে, 1 দিন লাগে। সাইদি সাহেবকে দাফন করা হইল, তার পোলা আমেরিকার থেকে আসার পরে, বাবা ভালো করে বুঝো, ফজলুল হক আমিনীকে কেন দাফন করতে দেরি করা একটু হয়েছিল? তার সন্তানগুলি অনেক দূরে ছিল বাবা। আল্লামা আজিজুল হক তার সন্তানগুলোও সবাই এক জায়গায় ছিলেন না, জামাতারা কেউ সৌদি আরব ছিলেন, কেউ মিশরে ছিলেন, আসতে দেরি হয়েছে বাবা। এই জামানায় যদি লাশগুলা 2-1 দিন রাখতে পারে ফ্রিজিং করিয়া, ফ্রিজিং গাড়ির মধ্যে, আমার বিশ্ব নবীর লাশটাকে যদি সাহাবীদেরকে প্রবীণ সাহাবীদেরকে, জলিল কদর সাহাবীদেরকে না দেখাইয়া দাফন করা হইতো, তারা স্ট্রোক করে মারা যাইত। এটা তো সদরউদ্দিন আর বদরউদ্দিনের লাশ নয় গো, দুজাহানের বাদশা, যার লাগিয়া জীবন যৌবন, যার লাগিয়া জীবন যৌবন দিছে সাহাবীরা, যারে ভালো বাসলে বাজান খুশি হয় আল্লাহ, যারে ভালো বাসলে যুবক খুশি হয় আল্লাহ। নবী আমার জানের জান গো,
নবী আমার প্রাণ, যার লাগিয়া তামাম জাহান মৌলা বানাইছে। বাজান রে, যেই মানুষটার জন্য তামাম পৃথিবী আল্লাহ তৈরি করলো, আজকে বাংলার জমিনে জন্ম নিয়ে কয়েকজন নাস্তিক, আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে 2টা নাস্তিক জন্ম। হয়তো অবশ্যই ওদের অবৈধ সন্তান, অবশ্যই আর মা বাবার জন্মের মধ্যে ভেজাল না থাকলে আমার নবীরে বারবার মক্কার মধ্যে ডাকাত মুহাম্মদ বলে গালি দিতে পারে না, আহাম্মক মুহাম্মদ বলে গালি দিতে পারে না, মুরুক্ষ মুহাম্মদ বলে গালি দিতে পারে না গো। পরকিয়া মুহাম্মদ গালি দিতে পারে না। আমার নবী বলে তার ফুফাতো বোন অর্থাৎ আমার মা, তোমার মা উম্মে হানির সাথে পরকিয়া করছে গো বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, দূরে বসিয়া নবীরে গালি দেশ কেন? লন্ডন, আমেরিকা, ফ্রান্সে বসে নবীরে গালি দেশ কেন? যদি মায়ের স্তনের দুধ খাইয়া থাকো, আসাদ নূর বাংলার জমিন আইয়া দেখ, তোর জ্যানটা পুঁতে ফেলব, তোর জ্যানটা পুঁতে ফেলবো হারামি। তোর কোনো বাপ নাই, আল্লাহ ছাড়া তোর বাঁচাই রাখতে পারে। এই সাভার, নবীনগর, হেমায়তপুরের ছেলেরাই, এই ফুলবাড়ির ছেলেরাই তোরে যদি পায়, তোর জাগায় হাড় মাংস এক করে ফেলবে। কথা ঠিক না ঠিক? দীপ্তকাণ্ড আওয়াজ দাও। প্লাস্টিক যদি নবীর গাড়ি ধর জাগায় পুঁতে ফেলবো, জাগায় মার্ডার করবো, জাগায় মার্ডার করবো। মারহাবা বলেন। তাকবীর যে আসতে দিবেন, বাতের রোগে মরবেন, ডায়াবেটিস হয়ে মরবেন। তাকবীর দিলে এখন কিছু কিছু বাংলাদেশের নামধারী আবু জেহেলের খালতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই আছে, তাকবীর দিলে এটা পাকিস্তানের আওয়াজ। হারামি, এটা পাকিস্তানের আওয়াজ। তা নামাজের মধ্যে ইমাম সাহেব তাকবীর দেয়, 5 ওয়াক্ত আজান দেয়, এটা তোর কোন বাপের আওয়াজ? কথা কর না কেন? জন্মের মধ্যে বেজাল না থাকলে এই কথা বলতে পারে না পাকিস্তানের আওয়াজ। এটা হযরতে বিলালের আওয়াজ, এটা বিশ্বনবীর আওয়াজ, এটা স্বয়ং আমার আল্লাহর আওয়াজ, এটা জিবরাইলের আওয়াজ, এটা উলামায়ে কেরামের আওয়াজ, এটা ইমানদারের আওয়াজ। তোকে কাফেরদের আজরাইল, তোকে মুনাফিকগুলোকে আজরাইল। রবিউল আউয়াল মাসে যদি কোনো দিন পালিত হয়, সেটা হবে আবার নবীর মৃত্যু দিবস। খুশির দিবস কোনোদিন হতে পারে না, ঈদ মিলাদুন নবী হতে পারে না, এটা হবে ব্যথায় ব্যথিত দিবস। ঈদ মানে খুশি, কোনো খুশি হতে পারে না, এটা ব্যথার ব্যথিত হওয়ার দিবস হবে। এই ফ্যানটা আমার দিকে রাখেন না, একটু জায়গাটা ছেড়ে দেন। এই আমার দিকে আওয়াজ করে বলবেন, জীবনের বিনিময় হলো এদের সাথে কোনো আপোষটাই যারা নবীর মৃত্যু দিবসে ঈদে মিলাদুন নবী বলে, এটা একটাও সহি না। ঠিক না ঠিক? এই যে আমার পাগলগুলা, বিশ্বনবীর পাগলগুলা, আশেকে রাসূলগুলা, এরা অবশ্যই রবিউল আউয়াল মাস আমরা মানি, রবিউল আউয়াল পালন আমরা করি, কিন্তু তগবত কেক কাইটা শয়তানি করে জ্যৈষ্ঠ জুলুস করে ল্যাংডা হইয়া লাংডা সাংডা হইয়া লাফাইয়া না, মসজিদের কোনায় বইয়া দুরুদ পড়ছি, সারাটা দিন দুরুদ পড়ছি, মাদ্রাসায় দুরুদ হয়েছে, মাদ্রাসায় দোয়া হয়েছে, এর নাম হলো আশেকে রাসূল। ঈদে মিলাদুন নবী কোনো সাহাবীরা করে নাই, তাবে করে নাই, মুস্তাহিদিন করে নাই, সলফে সালিন করে নাই। ভারতের এক পান্ডা যেই গালি আমাকে ওহাবি কইয়া, ওহাবি নাম ছিল ওইটার, ওহাবি নজদি, ওহাব নজদি, আব্দুল ওহাব নজদি, সে ছিল আমাগো মোস্তাকের থাইকা যারা দাঁড়ায় মিলাদ পড়তো, যারা নবীর হাজির নাজির জানতো, সে কুত্তা পিটাইতো এই বন্ডগুলারে। এর লেগে আব্দুল ওহাব নজদিকে আমাগো ওহাবি কয়। ইতিহাস তো জানেন না, আব্দুল ওহাব নজদি আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। যারা ভণ্ডামি করতো তাকে কুকুর যেমন কাতুমে এসে পিডায়, অগরুমনে পিডাইতো। অতএব যদি ওহাবি কস, মনে মনে শুকুর করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আব্দুল ওহাব নজদির মতো আমরা জীবনেও হইতে পারবো না।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমাকে ওহাবি কস না, আমরা ওহাবি, ওহবি, এহবি, দুনুবি আছি। শুধু একসাথে বলবেন, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আমার বিশ্বনবী দুনিয়ায় শুভ আগমনের তারিখ। আজকে ধরে নিলাম আজকে যদি আমার নবী আজকে দুনিয়ায় আসে, আপনি কি জানেন নবী দুনিয়া আসার আগেই আমার নবীর শুভ সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ, জোরে কোন জানেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে জিজ্ঞেস করলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মিলাদুন মানে কি? হুজুরের জন্ম সম্পর্কে। মিলাদুন মানে কি? মিলাদ শরীফ। হে বন্ডগুলা, মিলাদুন নবী মানে কি? হুজুরের জন্ম তারিখ। মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর জন্ম তারিখ। হযরত আনাস একদিন বলেন, হুজুর আমি আপনার অনেকদিন খেদমত করি, অনেক সাহাবীরা আমার জিজ্ঞেস করে হুজুর আপনার জন্মের তারিখটা কি এবং আপনার জন্মের সময় কি আলামতগুলো হয়েছিল। এ মাইকের আওয়াজ বাড়া বেড়া, ঘোড়ার ডিমের মাইক, গলা মালা ব্যথা হয়ে গেল। এদিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু, এই একখান হাদিসই আছে, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম এই একটা দলিলই আছে। আমার নবীর জীবনে শুধু একদিন আনাসকে বলছে, আনাস তাহলে শোন আমার জন্মের ইতিহাস। যেরকম মারহাবা। আমার জন্মের ইতিহাস হলো, আমি দুনিয়া আসার আগেই আলমের আওহায় যখন ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইয়া স্পেশাল একটা রুমের মধ্যে রেখে দিছে। এই দুনিয়া বানাইবার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমারে বানাইছে। আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ যারা আসতে কবেন। আমি কিন্তু কিছু কই নাই, কি হইব ঠিকই কিন্তু হয়ে যাইব। আনাস বর্ণনা করেন, আমি একদিন আমার নবীর কাছে অনেক রিকোয়েস্ট করার পরে হুজুর বললেন, আনাস রে এই দুনিয়া বানাবার 50,000 বছর আগে আল্লাহ আমারে বানায় রাখছে। ও আনাস, আমারে দুইটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছে, নূর আর মাটি দিয়া। কি দিয়া? যে খবিশ গুলা কয় ডাইরেক্ট আল্লাহ নূর দিয়া বানাইছে, টাটকা মিথ্যা কথা। আল্লাহ নূর দিয়া পৃথিবীর কোন মানুষকে বানায় না। আমার নবীরে যেই নূর দিয়া বানাইছে, যেই মাটি দিয়া বানাইছে, ওই মাটি তোমার আমার না। নবীর মাটিটাও স্পেশাল, নবীর নূরটাও স্পেশাল। নূর আর মাটি দিয়া বানিয়েছেন। তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, চিফ জাস্টিস তাকি উসমানীও লেখেন, বিশ্ব নবীর নূর আর মাটি দিয়ে বানানো হয়েছে। কেউ যদি বলে নবীকে খালেস নূর দিয়ে বানাইছে, মিথ্যা কথা। কেউ যদি আবার বলে ডাইরেক্ট আমাদের মতো মাটি দিয়ে বানাইছে, এটাও মিথ্যা কথা। আমার বলেছে নূর আর মাটি মিশ্রিত দুইটা ধাতু দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। কেন বানাইছে জানোনি? আমার মতো কোন দামি মানুষ আল্লাহ দুনিয়ায় বানায় না। আমার মতো সিফাত দিয়ে দুনিয়ার কোন মানুষকে বানাই নাই। কারণ কোরআনে আল্লাহকে বলছে, আল্লাহ নিজের নামে শুরুতে বলছে রব্বুল আলামিন, আর আমার নামে শুরুতে বলেছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছে রউফুর, আল্লাহ বলেছে রহমানুর রহিম, আর আমার নামের লাস্টে বলছে রউফুর। পৃথিবীর কোন মানুষকে আল্লাহর নামের সিফাতের সাথে নাম নাই। আমি নবীর নামও 99টা, আমার আল্লাহর নামও 99টা। আমার আল্লাহর নাম রহমান, আমি নবীর নামও রহমান। আমার আল্লাহর নামও রহিম, আমি নবীর নামও রহিম। আমার আল্লাহর নামও করিম, আমার নামও করিম। নবীর 99টা নাম এখনো নবীর রওজার সাথে নেম প্লেটে লেখা। এই চোখ দিয়ে দেহে কই মারহাবা বলেন। কিন্তু নবীর 4টা নাম হলো খাস। কয়টা? 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু, 1 নম্বরে, 2 নম্বরে মাহমুদ। নাম কি? জোরে খান। 3 নম্বরে মাহবুব। আর একটা নাম হলো আহম্মদ। কয়টা হইল? এই 4টা নাম হলো নবীর কাছে সবচাইতে প্রিয়।
কারণ কি নবী যখন মায়ের গর্ভ ছিলেন, নবীর নামটা দুনিয়ায় আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমিনারে দেখাই দিলেন, আহম্মদ এ আমেনা, জন্মের পরে তোমার ছেলেটার নাম রাখবা মুহাম্মদ। আরে আমার নাম শুনে যখন সুবহানাল্লাহ জোরে কবেন, ইমানের শক্তি বাড়বে। আগামীকালকে দেখবেন আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ আমার নবীর নাম যদি কেউ মুহাম্মদ বলে, ওই লোকটার শরীরের মধ্যে কোনো রোগ থাকতে পারে না। আর আমার নবীর নাম শুনে যদি কেউ দুরূদ না পড়ে, তার দোয়া আসমানে যায় না। তাহলে বুঝেন এই নামগুলো কত বরকতপূর্ণ নাম। এই নাম শুনে যদি আপনি সুবহানাল্লাহ জোরে কন, আল্লাহও খুশি, আমিও খুশি, সারা দুনিয়া খুশি, ফেরেশতারাও খুশি। এই মাহফিলের চারিপাশে লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান পর্যন্ত ওয়াল করে দাঁড়ায় আছে, তারাও খুশি। তারা নবীর রওজায় বলবে ফজরের সময়, হুজুর আপনার উম্মতেরা দেখলাম, আহারে তরক রাজাপুর না, তরক রাজারঘাট এলাকায় হাজার হাজার মানুষ দেখলাম, আপনার নাম শুনে দিল দিয়ে বলে আহম্মদ যখন বলছে, মোহাম্মদ যখন বলছে, মনের আনন্দ নিয়ে সুবহানাল্লাহ বলছে। এই মানুষগুলার দোয়া কবুল না করে জুমার রাত, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ছাইরেন না। এক তো জুমার রাত, দ্বিতীয় নাম্বার আপনার জন্ম তারিখ, তৃতীয় নাম্বার আপনার নাম প্রেমের সাথে নিছে। নবী বলবে যা আজকে লেখা রাখ 12 রবিউল আউয়াল, আরে জুমার রাত আমি নবী ওদের নামের লিস্টিগুলো নিয়ে নিলাম, মৃত্যুর সময় আমি আর বালিশের সামনে বয়ে থাকবো, ও আমারে দেখে দেখে মৃত্যুবরণ করব। তাহলে আমার নবীর মার কাছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা নাম রাইখা দিলেন, নামটা জোরে কন, আরো জোরে, জোরে কন সাল্লাল্লাহু। আর দুরূদ পড়তে হবে না, একবারই শেষ, এক মজমার। এই এরপরে আব্দুল্লাহকে বলা হইলো তোমার ছেলেটার নাম রাখবা আহম্মদ। তখন হুজুরের বাবা বাইসে আছে, অর্থাৎ আমার নবী মায়ের গর্ভে তখন 5 মাস। এই আব্দুল্লাহর জীবনের শেষ কথা বউর সাথে, বউরে আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের ভিতরে কে যেন কইতেছে তোমার গর্ভে যে সন্তানটা আছে কিন্তু ছেলে, এর নাম রাখবা আহম্মদ। তখন পৃথিবীতে কারো নাম আহম্মদ ছিল না, কারো নাম মুহাম্মদ ছিল না। মারহাবা বললেন না? আমেনা বলে তো আশ্চর্য নাম, মক্কা বাক্কা কোনো জায়গায় নাম নাই। বরে আমার মনে হয় জন্মের সময় আমি বাইসে থাকবো না, এখন কানবেন। নাম তো মক্কার ভিতরে স্বপ্নের ভিতরে সিলেক্ট করে দিল মওলায়, কিন্তু আমি মনে হয় আহম্মদ আর মোহাম্মদ জন্মের সময় তোমার কাছে থাকবো না, তুমি আমার মাফ করে দিও। আমেনা বলতেছে তুমি কি পাগল নি? বিবি প্রেগনেন্ট হইলে সবচেয়ে বেশি খুশি হয় স্বামী, আরো যদি শোনে সন্তান হবে ছেলে, আরো যদি শোনে তার নাম রাখছে আল্লাহ, এর চাইতে খুশি আর কি হইতে পারে? আর তুমি কইতেছো তুমি বাইসে থাকবে না। আবার বয়স মাত্র 14 বছর 5 মাস। আবার 14 বছর পুরো হয় নাই সেই গেলে তুমি আমার বিয়ে করছো, এই বয়সে তুমি আমার নারী বানাই ফেলবা। আমি আবার মা বন্ধু বলবো, মা কোনো স্ত্রীর স্বামী যদি বিদেশ থাকে, গর্বে স্ত্রী রাইখা বিদেশ যে মৃত্যুবরণ করে, ওই মায়ের কষ্ট পৃথিবীর কেউ জানে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি নাবালেক অবস্থায় মা বাবা মারা গেলে তার কত কষ্ট। এই জন্যই তো আমার নবীর এতিমদের সম্রাট বানানো হয়েছে। এই জন্য আমার নবী ওয়াজের প্রারম্ভে একটা কবিতা পড়তেন, এতিম ও যারা দুঃখে পেট ভরা। আল্লাহ কোরআনে তাই বলতেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমরা যদি আপনার কাছে কখনো কোনো সময় হাত পাতে, ওকে খালি হাতে ফিরাই দেবেন না, কারণ ওদের মনের কষ্ট আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আজকে এতিমদের মাল ভক্ষণ করে মেম্বার চেয়ারম্যানরা। যেই মেম্বার চেয়ারম্যান এতিম মিসকিনের মাল খাইয়া পেট মোটা বানাবে, ওই ইহুদি নাসারা হইয়া মরবে, মারাত্মক রোগে আক্রান্ত হইয়া মরবে। টাকা কামে ব্যাংকে জমাইতে পারবা, খাইয়া যাইতে পারবি না। কথা কর না কেন?
ক্যান্সার হয়ে মরবি বেটা। গরিবের হক মাইরে যারা মরবি জীবনে কোনোদিন শান্তি পাবি না। এমনি এমনি আল্লাহ কোরআনে কয় নাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কষ্ট হইতেছে? আমি আর মাত্র 10 মিনিট কথা কম। হ হ আরে হ। এই গরমে গাম মুছতাছে না, এই হুজুর টপ টপ হয়ে পড়তেছে, এই হুজুরই আমারে বকবো। চলবে কয়টা পর্যন্ত? টাটকা মিথ্যা কথা। সারা রাত ওয়াজ করবো না, খাই আমার কাম আছে, আমি কন্ট্যাক্ট লয়েছি সারা রাতে। হ্যাঁ, তবে 1টা হোক আর 2টা হোক আর 12টা হোক আর 11টা হোক, তত সময় পর্যন্ত আল্লাহ আমাকে যত সময় সেহাতে তৈয়বা দান করবে আলোচনা করব। শর্ত একটা, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ওর প্যান্ট থাকলে খুলে যাবেন, তাই না? কারণ এটা চাষি মমতাজের ভ্যান্ডেল না। দাদা পরশু দিন ওয়াজ ছিল মমতাজের বাড়ির কাছে, কইছি মুফতি মমতাজ, হযরত আলা মমতাজ। আল্লাহ তোমার বিচার কই গো? সে ফতোয়া দেয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, সিয়াসাত্তার কিতাব বলে মিশকাত শরীফ। আর বাপের জন্মে জানেনিও যে মিশকাত শরীফ কোনোদিন সিয়াসাত্তার কিতাব না। তো বলে লেডিস কইছে তো, যাইকো কইছে তো। আলেম ওলামারে গালি দেয় সংসদে খারায়া না। এখনো যদি জিজ্ঞেস করি মুফতি, হযরত মুফতি, অজুর মধ্যে সুন্নাত কয়টা? গরম হয়ে যাইব। কথা কন না কে? অজুর সুন্নাত কয়টা এটাই তো জানবি না। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এইটাই তো জানোস না। এক হাদিস সাহেবরে জিজ্ঞেস করছে, এক হুজুর আপনি তো লাভালাভি করেন, আমি তো জামুই গে চাকরি চাইরা, খালি সারা জীবনকে হুজুর ইন্টারভিউতে ফেল করে, ইন্টারভিউতে ফেল করে, আপনি একটা ইন্টারভিউ দেন। কি হয়েছে? কি কি ইন্টারভিউ নেবেন? কি কি কন? কি কন্তি ফরজ গোসলে ফরজ কয়টা? তো ওই বুড়ার ঘরে বুড়া তো ফরজ গোসলে ফরজ জানে, পুষ্কুনির ভিতরে নামবো, ভুসুত করে 3টা ডুব দেবো, পবিত্র হয়ে যাবো। ফরজ গোসলের ফরজ কি এইটা শিখাইতেছেন আমারে? দেন না, হারামিটার চোখ নাক একসাথে নাচে, লাগে যেন ওর ভাল্লুকের ব্যারাম হয়েছে। হালে বলে আমার বকে কি, ওরে বাবা মসজিদটা দিয়ে মনে করো জান্নাত কিনে এলাইছে। কথা কর না কেন? মসজিদের সভাপতি মনে করে কি জানেন? চাকর আমার মসজিদের ইমাম। এ বেড়া ঠিক, বেড়া ঠিক, ইমাম সাহেবের চাকর মনে করো না। একটা পোলা ইমামতিতে দিয়ে দেখ, পোলা তো যেগুলা বানাইছে সব তো ইয়া ডলা, ওই সিফার মধ্যে খাড়াইয়া 3 বন্ধুতে ডলে এইগুলা বানাইছে। কথা কন না কে? ইমামরা আবার বকস, মুয়াজ্জিনরা বকস না। একজন ইমামের একটা মুয়াজ্জিনের একটা পশমের সমানও কয়েকজন মিলাবি না। আলেম ওলামার জেলখানায় উঠে হাতে বেরি ডান্ডা বেরি লাগাইয়া ডাকাইতের মতো ছোট একটু পিস কি রফিকুল ইসলাম মাদানি, যারা থাবুর দিলে লাঠিমের মতো ঘুরে, পুলিশের মাথা ধরে গুল্লি দিছে, 3টে গুল্লি খাইছে বাইতুল মুকাররমের সামনে। হ্যাঁ, ডান্ডা বেরি মারে, তাহলে কি ডরায় মোল্লা টুফিরে, তাই চিন্তা করে দেয়। কথা বলেন না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই, ওই আল্লাহর ব্যাংকে থইছি, একদিন খরচ করমু, সিল মারমু আর খরচ করমু। কষ্ট হইতেছে? 3 মিনিট না। এই মুসলমানের বলা তা জিগায় কোন ফরজ গোসলে ফরজ কয়টা? জামুই তো চলে আগামী সপ্তাহে, তোরে আবার রাখবো নি আমি। তুই আমাকে সমাজটারে 2 ভাগ করে এলাইছ। কত ইন্টারভিউটা দেন কি কোন ফরজ গোসলে ফরজ কয়টা? কয় তুই মাদ্রাসায় ফরজ বুঝছি। এই মাদ্রাসার ওই ছেলেটা পরে বিদে কয়ে লাইছে, যদি হ্যাঁ একটা খাড়া করাই করি যে ফরজ গোসলে ফরজ কয়টা, কবে না বানি দেয়া, মাথা দোয়া, পাও দোয়া, শরীর সমস্ত জায়গায় ডইলে ডইলে দোয়াই তো ফরজ না? ফরজ গোসলের ফরজ কইতে তোমার লুঙ্গি গরম হয়ে যাব। সারা জীবন চাষির লগে বিয়ার পরে তা শুরু করছো ফরজ গোসল, আজও পর্যন্ত তোর ফরজ গোসল হয় নাই বুড়াটা।
কথা কর না কে? কি রোজা নামাজ যা করছস দেখ মিলে দেখ ফরজের সাথে হইছে কিনা, না হইলে থাকলে নামাজ রোজা তো হয় নাই, উল্টা ফেলে গাঁটানি খাবি মরে যা। ফরজ গোসলের ফরজ কয়টা? জোরে কন, আরো জোরে। নাকে পানি দিয়া না, ও যদি রোজাদার না হও গড়গড়ে সহকারে কুলি করা, এলে 1 নাম্বার ফরজ। মারহাবা বলেন। 1 নম্বরে কি? 2 নম্বরে নাকের মধ্যে পানি দিবেন যে পর্যন্ত যায়। কয়টা হইল? 2টা। 2 নম্বরে কিন্তু নাকে পানি দেয়া। কয়টা হইল? তা গড়গড়ি সহকারে 2 নম্বরে নাকে যে পর্যন্ত এই আঙ্গুল যায় পর্যন্ত পানি দিতে হবে, একবারে ফুডাডারে পুরা ভিজাইতে হইব। এরপরে শরীরের আরো যত অঙ্গ আছে ডইলে ডইলে একটা পশম শুকনা থাকলে আপনার গোসল হবে না, আর গোসল না হলে নামাজও হবে না। যদি পইরা থাকো সমেত ভাইয়ের পাতলা ডাইল। কথা কর না কে? এখন তো তুমি জানো না, তুমি তো নদীতে নামছো, না হেও পানি দাও নাই, করো নাই। সারা জীবন ওই যে 30 বছর আগে নাপাক রইছো ওইভাবেই চলছে। জোরে 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 জোরে। যদি কোনোদিন এই 3 ফরজ আদায় করে গোসল করে থাকো সেদিন থেকে তুমি পবিত্র। তা না হলে এই পর্যন্ত যে অপবিত্র চলছে তো চলছে, ইন্নামাল ফিরি। এখন যখন কইতাছে নাকে পানি দেয়া, সমস্ত কানের মধ্যে পানি দেয়া, হে মনে করছো গোসলের ফরজ যখন তাহলে 29টার নিচে তো রইব না। আজই শুরু করছে 15টা বাজে ঠেহাইছে, আর ইমাম সাহেবকে এলে তোর জোর, এই আবার তুই আমার চাকরি খাস, তুই মরবি না। ফেরেশতারা হুনছে যে তুই 15টার পর্যন্ত কইছিস ফরজ গোসলের ফরজ। কথা কয়টা কম হয়ে গেছে না? আর হুইনা না, হে মনে করছে কম হয়ে গেছে। কথা কয়টা কয়টা কন আপনি? 19টা না? নাউজুবিল্লাহ কইলেন না? বাজান রে, একজন আলেমের দাম কত জানেননি? কিয়ামতের মাঠে আলেমের কোন জান্নাতের গাড়িতে যাবে? বিশ্ব নবীর গাড়ির পিছনের সিটে থাকবে আলেমরা। বিশ্ব নবী বলে কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। পৃথিবীতে আমার নবী জজ ব্যারিস্টার উকিল মুক্তার এমপি মন্ত্রীর দামি বলে নাই, দামি বলছে একমাত্র একজন কোরআনের হাফেজকে। এই যে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম গো, তাকায় দেখেন জান্নাতের পাগড়ি গুলো এখনো তাদের মাথায় আছে। এই সভাপতির মাথায় একটা তালিবে ইলম হিসাবে আজকে পাগড়ি দিয়ে গেলাম। যদি তার জীবনের কোন আমল কবুল না হয়, এই জান্নাতের পাগড়িটা কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে। হে দাদা ভাই রে, এই ফুলবাড়ি হিমায়তপুর আর জীবনে আসিবা না আসি, কথাগুলা দিনের কারে শুইড। আমরা নবীরে দেখি না, জুমার দিন যদি সবার আগে সামনের কাতারে বসিয়া তোমার খতিব সাহেবের চেহারার দিকে তাকায় থাকো অপলক নেত্রে, চোখে কোনো পলক মারবা না। তুমি খতিব সাহেবের চেহারা তাকায় থাকো নাই, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রয়েছে। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। ও বাজার, আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গজনবী। নাম কি? আস্তে কথা কইন না, নাম কি? মাহমুদ গজনবী। শুধু বাজার গজনব শহরের আফগানিস্তানের রাজধানী যখন ছিল বাজার মাহমুদ গজনবী, গজনব শহর। মাহমুদ গজনবী শুধু প্রেসিডেন্ট নয় বাবা, ভারতবর্ষকে বিনা যুদ্ধে 17 বার বিজয় লাভ করছে। কোন যুদ্ধ লাগে নাই, মাহমুদ গজনবী মাঠে নামছে, আইগা মুইতা দিয়া ওই আকাডার জাত মাঠ ছাইরা দিয়া বিজয় দিয়ে দিছে। এর নাম মাহমুদ গজনবী। আল্লাহু আকবার বলতে পারো না? মাহমুদ গজনবী রাজধানীতে বইয়া, আহা, রাজধানীতে বইয়া সংসদ শেষ করে যাইতেছে বাসার দিকে।
হঠাৎ করে দেখে পৌরসভার ভিতরে একটা মাটির তৈরি মাদ্রাসা পাহাড়ের মধ্যে, এই মাদ্রাসার একটা ছেলে, সরকারি বাতি জ্বলে না, এই জামানায় তো ইলেকট্রিসিটি, এই সরকারি বাতি রাস্তায় আছে না বাবা, এগুলোর বিল কিন্তু সরকার দেয়। কে দেয়? আল্লাহ। ঠিক প্রত্যেক জামানায় পৌরসভার ভিতরে বাতি জ্বালালো হইতো। ওই জামানার বাতি ইলেকট্রিসিটি না, ওই জামানায় বাতি ছিল হ্যাজার্ড লাইট। বুঝেন না? হ্যাজার্ড লাইট চিনেন না? ওই কুপ্পি দিয়ে রাস্তার মনে মনে বাতি জ্বালাই লাগতো। তো ইন দি মিন টাইমে মাহমুদ গজনবী দেহে পৌরসভার ভিতরে সংসদের পাশে ওই ছেলেটার মতো, বাবা তুই একটু দাঁড়া তো, দাদা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর একটু দেখাই দিয়ে যায়, জান্নাতের পাখি, কোরআনের পাখি এরা। এই ছেলেটার মতো। তোর বয়স কত? 11 বছর। ওই ছেলেটার বয়স ছিল, আব্দুল্লাহর বয়স ছিল 12। কত? ধরেনের মতো 12 বছরে আব্দুল্লাহ নাম। ওই গরিব মাদ্রাসার ছেলেটা ওই সরকারি বাতির নিচে বইয়া, বসো বাবা, সরকারি বাতির নিচে বইয়া আমার মাওলার কালামকে খুইলা ওই বাতির নিচে বইয়া কোরআন শরীফ পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। সরকারি বাতির নিচে যখন কোরআন তেলাওয়াত করতেছে, মাহমুদ গজনবী ঘোড়ার গাড়িতে বইয়ে বাবা অন্তত 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখছে। ছেলেটা কোনো দিক তাকায় না, এক ছাপা তেলাওয়াত করে বাতির সামনে দাঁড়ায় কোরআন শরীফটা বুকে নিয়ে আবার চোখ বুজে তেলাওয়াত করে, অর্থাৎ ঝুলিয়া ঝুলিয়া তেলাওয়াত করতেছে আমার মাওলার কালাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যখন তেলাওয়াত করতেছে গো বাবা, মাহমুদ গজনবীর অন্তরের মধ্যে আঘাত করতেছে। আমার ছেলে মেয়ে একটাও সরকারি বাতির নিচে লেখাপড়া করে না। এই ছেলেটা ঘন্টার পর ঘন্টা কয়টার থেকে পড়তেছে জানি না। মাহমুদ গজনবী আস্তে করে যে জিজ্ঞেস করে, বাবা পিছনে পুলিশ দাঁড়ানো, ছেলেটা দেখে কাঁপতাছে। হযরত আমার ভুল হয়ে গেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় পড়তেছি শীতের মধ্যে। বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুর রহিম। তোর মার নাম কি? সুমাইয়া। কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন। তুই কয় নাম্বার? আমি 4 নাম্বার। তুই সরকারি বাতির নিচে পড়তাছস, তোর মাদ্রাসা কই? এই পাহাড়ের পিছনে আমাদের মাদ্রাসা। মাদ্রাসা তো 10টার পরে বাতি নিবে, সবাই ঘুমায় থাকে। আমার ব্রেনটা একটু কম, আমার সবক ইয়াদ হয় নাই। আমার আবার 3টার সময় সবক শোনাই, তবে আমক্তা। আমি বাতি তো মাদ্রাসার বন্ধ, আর তো বাতি জ্বালাইতে পারবো না, হেরিকেন বন্ধ করে দেয় 10টার পরে। আমি দেখছি বাতিটা এখানে জ্বলে, আমার তো তেল কেনার পয়সা নাই যে মসজিদের কোনায় বইয়া পড়বো। আমার আব্বা গরিব মানুষ। আমি বাতির জ্বালানোটা দেখে আমি কয়েক মাস ধরে এখানে দাঁড়াই দাঁড়াই তেলাওয়াত করি। সবক শেষ হইলে আমি মাদ্রাসায় যাই। মাহমুদ গজনবী বলে, বাবা রে একটা সত্য কথা ক, তোর কি কি দরকার? বছরে কয় লিটার তেলের দরকার? তোর বছরে কয় কান সাবান লাগে? কয় জোড়া স্যান্ডেল লাগে? কয় জোড়া লুঙ্গি লাগে গো? কয়টা গেঞ্জি লাগে গো? 12 বছরে আব্দুল্লাহ বলে, আমার তো বেশি লাগে না, বছরে 4টা লুঙ্গি হইলেই হয়। আমি গরিব মানুষ, বছরে 4-5 কান সাবান হইলেই হয়। আমার একটা 570 সাবান আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2 মাস ব্যবহার করতাম। আমি হিরুন মাদ্রাসা কোটালীপাড়া পড়তাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বাবা। 570 একটা সাবান, লম্বা লম্বা সাবান, ভুলে গেছেন সাবানডারে। মাঝখানে অর্ধেক কাটিয়ে বাবা অর্ধেক ব্যবহার করতাম, আর অর্ধেক দিয়ে গোসল করতাম।
আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি অর্ধেক 1 মাস খরচ করতাম আর অর্ধেক আর 1 মাস খরচ করতাম, 2 মাস খরচ করতাম। এই কোরআন ধরে বলছি আমি জিহাদি। আজকে আপনাকে দুয়ার বাদাউলাতে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে মসজিদ বানাইছি। আমি আবার ছাত্রদেরকে বাবা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার খাবার এবং জামা কাপড় খাতাপত্র শুদ্ধ আমি জিহাদি দেই। হালাকে আমি জিহাদি একখান 570 সাবান 2 মাস ব্যবহার করতাম গো তালবে আলিম বাবাজিরা। কারণ কি জানুনি, মা করে নাই, সৎ মা করে, মা মা গো মা। বাবারে টাকা পয়সা দিয়ে যদি বেশি বিরক্ত করি, বাবা যদি জিদ করে বলিয়া দেয় তোরে আর মাদ্রাসায় পড়াবো না, এই ডরে বাবার কাছে চাইতাম না, সৎ মায়ের কাছে দামি খাবারও চাইতে সাহস পাইতাম না। বাজান 12 বছর বয়সে মা হারাইছি আমার আলেম ভাইরা রে। আমার মাদ্রাসার আমার বয়সের ছাত্র ভাইদের মা বাবা কত বছরে পিঠাটা বানাইয়া মাদ্রাসায় বারান্দায় খাওয়াইয়া দিয়ে যাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকলেও তো আমারে খাওয়াইয়া দিত। আজকে আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই গো। ওই আব্দুল্লাহ বলে হুজুর আমার বাবা গরিব মানুষ, এই জন্য সাবান আমি বেশি খরচ করি না। মাহমুদ গাজনবী কাঁদে আর বলে মালিক রে, স্কুল কলেজের ছেলেরা একদিন সাবান লইলে পরের দিন শ্যাম্পু লয়, আর এই ছেলেটা একটা সাবান 2 মাস ব্যবহার করে। বাবা চল তোরে মাদ্রাসার বারান্দায় আমি আগাই দিয়ে আসি, আগামীকালকে তোর মাদ্রাসার সব ছাত্রদের যা খরচা প্রতি বছরে হয় আমি মাহমুদ গাজনবী নিজে বস্তা ভরে দিয়ে আসব। কিন্তু শর্ত একটা, তোর মাদ্রাসার পুরো বছরের খরচ আমি দিব সরকারি কোষাগার থেকে। কিন্তু একটা শর্ত বাবা, কি? তুই আমার একটা জিনিস দিবি। কি? একটা জিনিসের ভিতরে 2টা পয়েন্ট। কয় কি? আমি জীবনে বহুত চেষ্টা করছি আমার নবীর একবার স্বপ্নে দেখবো, তুই শুধু একটু দোয়া করবি, তুই নাবালেক ছেলে, আমার নবী যেন জীবনে একটা বার আমার স্বপ্নে দেখা দেয়। দ্বিতীয় নাম্বার আর একটা কথা তুই আমারে বলবি নবীর কাছ থেকে, এই পৃথিবীতে সবচাইতে দামি কোন মানুষটা, আমি একদিন তার জুতা জোড়া একটু সোজা করে দিব। এই পৃথিবীতে আমার এই দেশে সবচেয়ে দামি মানুষ কেডা, এটা যদি আমি জানতে পারতাম বাবা, নবী যদি আমারে কইতো স্বপ্নের ভিতরে, নবীরে দেখার পরে আমি তার জুতা জোড়া একদিন সোজা করে দিতাম। আমি মাহমুদ গাজনবী। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ছোট্ট পোলা আব্দুল্লাহ নাবালেক তো কয় ঠিক আছে, আমি রাত্রে নবীরে কমনে, আমি তাহাজ্জুদ পড়ে আপনাকে দোয়া করব, মনে নবী যেন আপনাকে দেখা দেয়। কথা তো কইছে ছোট্ট মানুষ, কিন্তু কথাটা তো কবুল হয়ে গেছে। এটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি না, সুদখোরের বাড়িও খাই, ঘুষখোরের বাড়িও খাই। ঘুষখোর ব্যাংকে চাকরি করে, সুদখোর ব্যাংকে চাকরি করে, সুদ খায়, ঘুষ খায়। 5000 টাকা দিলে আমি ইলিয়াস রহমান জিহাদি তার মা বাবার জান্নাতে উড়াই দেই। কথা কন না কে? এতো সুদখোর আর ঘুষখোর কয় নাই, ও নাবালেক নিষ্পাপ, নবী যেরকম নিষ্পাপ ওই 12 বছরের ছেলেটাও নিষ্পাপ। কয় ঠিক আছে আমি কমু না, আপনার দামি মানুষ কেডা নবী কয়ে দিব না, আপনারে যান। বাজান রে, আল্লাহর কুতুব চলিয়া গেছে বাসায়। সকালবেলা সব খাবার দাবার লইয়া গরুর গাড়ি ভরিয়া উটের পরে সওয়ার হইয়া আল্লাহর বান্দা মুহতামিম সাহেবের কাছে হাজির। এই মুহতামিম সাহেবকে
মৌলানা ইদ্রিস আলী সাহেব কান্দলবি জিজ্ঞেস করে, কান্দলবিরে ডাক দেন না। ইদ্রিস কান্দলবি চলে আসছে, জিজ্ঞেস করে আপনার এই ছেলেটারে চিনেন? কয় না। ও কখন রাত্রে কোরআন তেলাওয়াত করতে কই যায় জানেন? কয় না। ও তো সরকারি কোষাগারে বাতির সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে গো। আর কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হইয়াও আপনার পুরা মাদ্রাসা আমি যতদিন বাইসা আছি সরকারিভাবে লিখে দিয়ে গেলাম, এরকম আশেপাশে 10টা মাদ্রাসা সব খরচ আমার পক্ষ থেকে যাবে। প্রেসিডেন্টের কথা শুনে মতাম তো কাঁপতাছে ডরে। যারা দেখলে শয়তান পলায়, ইন্ডিয়া ভারত এত বড় মহারাজ্য 17 বার বিজয় করছে যেই বাদশাহ যুদ্ধ ছাড়া, তার সামনে তো শয়তানও ভয় পায় মিয়া ওমরের মতো। স্যার 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 ঠিক আছে। এবার ওই ছেলেটারে ডাক দিয়েছে, বাবা তুই কিন্তু রাত্রে আমারে কইছিলি আমারে নবী 2টা জিনিস পুরো করে দিয়ে দেবো, আজকে একটু ক জান। আজকে নবী আপনারে কয়ে বলে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। কষ্ট হয় নাই? ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, এটা দুনপুন মৌলানার কথা না, এটা এই মুসলমানের পোলা। মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছে 3টা পর্যন্ত। 3টার পরে ঘুমাইতে গেছে ঠিক ওই টাইমে ছেলেটা, কারণ প্রত্যেকটা কওমি মাদ্রাসা প্রায় 3টায় উঠায় ছেলেদেরকে আমুকতা শোনার জন্য। কতক্ষণ না কে ওই সময় ওই ছেলেটা কোরআন শরীফ পড়াইতে হাফেজ সাহেবের সবক শোনাইতে 3টায় উঠছে। মাহমুদ গাজনবী নামাজ পড়ে দুরুদ পড়ে কেবল বিছানায় গেছে। বাজান রে, মাহমুদ গাজনবী বিছানায় গেছে আর এই আব্দুল্লাহ কোরআন শরীফ পড়তে উঠছে। কোরআন শরীফটা বুকে নয়ে বাদশার কথা মনে পড়ে গেছে গো। আব্দুল্লাহ কোরআন শরীফ বুকে নিয়ে বলে ফেলছে, মাওলা বাদশা আমার মাদ্রাসায় এত কিছু দিল, তার 2টা জিনিস কি তুমি পুরা করে দিতে পারো না? আমার আজকে সকালেও বলে গেছে 2টা জিনিস তুই নবীরে আল্লাহরে কোষ। বাদশা এত উপকার করলো আমার কারণে 10টা মাদ্রাসা এসে সদকায়ে জারিয়া আইন চালু করলো। তুমি তার মনের 2টা আশা আজকে রাত্রে পুরা করে দিও। কেবল রাত 3টায় দরখাস্তটা সাবমিট করছে মাওলার দপ্তরে। এদিক দিয়া মাহমুদ গাজনবী দরখাস্তটা নইয়া কেবল বালিশটা মাথায় দিয়া ঘুমাইতে গেছে গো। আব্দুল্লাহর দোয়া আসমান ভেদ করে মাওলার কলবে লাগছে। আল্লাহ ধাক্কা দিয়ে বলে, নবী গো মাহমুদ গাজনবীর বাড়ি যান, মাহমুদ গাজনবীর বাড়ি যান, মাহমুদ গাজনবীর বাড়ি চইলা যান। বাজান মাহমুদ গাজনবীর বাড়ির সামনে দাঁড়াইয়া বিশ্বনবী হাত উঁচা করে বলে, মাহমুদ রে আয় রে আমার বুকে আয়। ওই মাহমুদ আব্দুল্লাহ আমার বাবার নাম। ওই আব্দুল্লাহ দোয়া করছে তোর সাথে আজকে দেখা করার লাইগে, আমি তোর লগে দেখা করতে আসছি। মাহমুদ গাজনবী সুযোগ পাইয়া বলে, একটা আবদার আমার পুরা হইছে, দ্বিতীয় আবদারটা নবী বলে দিয়ে যান। আমার এই দেশে সবচাইতে ভালো মানুষকে আমি তার জুতা জোড়া সকালবেলা ফিরে ঘুরায় রাখবো। নবী বলে, ভালো মানুষ পাস না? ভালো মানুষ তো আমি নবী ফতোয়া দিয়ে গেছি আজ থেকে 1400 বছর আগে। আমি এখন বললাম 1400 বছরের কথা, মাহমুদ গাজনবীর বলছে 100 বছর আগে। 12 লোকের ডিক্লারেশন তো আমি নবী দিয়ে গেছি হাদিস দিয়া। কয় কি? পড়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলো। আমি ফতোয়া দিয়ে গেছি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। সবচেয়ে দামি মানুষ ওই মানুষটা যে কোরআন শেখায় এবং। তা তুই ভালো মানুষ পাস না? সকালবেলা ওই আব্দুল্লাহর জুতা তুই সোজা করে দিবি। জোরে 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 জোরে। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে নবীর দেখাই আনসার পাইয়া ঘোড়া দাবরা রাজদরবার সাইরা আব্দুল্লাহর মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় রয়েছে, ছদ্মবেশে দাঁড়ায় রয়েছে। এখন কান ভাগো বাবা,
মাদ্রাসার তালিবে ইলমদের দাম তোমাদের কাছে নাই, কিন্তু মাহমুদ গাজনবী এত বড় বুজুর্গ, দেখো তার দাম কত। ও বাবা, আব্দুল্লাহ যখন মসজিদে যায়, আব্দুল্লাহর জুতা জোড়া সহ মসজিদে যত ছাত্র আছিল সব জুতাগুলা সোজা কইরা দেয়। মসজিদের জুতা সোজা হয়ে গেল, ছাত্রদের জুতা সোজা। মোতামিম সাহেব সকালবেলা বের হয়ে দেখে জুতা সোজা করতেছে মাহমুদ গাজনবী। আপনাকে কষ্ট হয়ে গেছে। মোতাম সাহেব পাগলের মতো, সভাপতি যদি যাই মোতাম সাহেবের জুতা চুমা দেয়, জুতা বুকের মধ্যে নিয়ে কান দেয়, আশ্চর্য হয়ে যাবে না মোতাম সাহেব? আর তখনকার তদনীন্তকালে সম্রাটদের ভিতরে 1 নাম্বার সম্রাট মাহমুদ গাজনবী। সারা পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য একজন প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী। সে যদি জুতা সোজা করে দেয় কেমন লাগে বলেন তো? মোতাম সাহেব লাভ দিয়ে দাঁড়ায়, বলে হযরত হযরত কি করেন? না, আমারে করতে দাও। আমি এতদিন ভালো মানুষের সন্ধান তালাশ করছি, পাই নাই, আজকে পেয়ে গেছি। বাজান তলে আমার দিকে তাকান, আব্দুল্লাহর বুকে নিয়ে কান দেয়ার কয়, আব্দুল্লাহ তুই কখন আমার লেগে দোয়া করছিলি একটু ক না? বলবো বলবো বলবো? বলে আমি রাত 3টায় উঠছি, কোরআন বুকে নিয়ে মাওলার কাছে দরখাস্ত সাবমিট করছি। মাহমুদ গাজনবী বলে আমিও তো 10টার সময় মাওলার কাছে দরখাস্ত করছি। বাবারে আয় রে বাবা, আমি যতদিন বাঁচবো মাদ্রাসাগুলারে বুকে নিয়ে বাঁচবো। বাজানরা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যদি ভালো মানুষ তালাশ করতে চান মাদ্রাসায় চলিয়া যান। হেফজখানার ছেলেদেরকে বুকে নিয়ে দোয়া নেয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ও বাজান, সন্তান যদি একজন আলেম বানাইতে পারেন, কোনোদিন আলেম তার মায়ের জবাই দিবে না। কথা কোন? কোনদিন কোন আলেম গাঞ্জার পোটলা হাতে নিয়ে হাঁটবে না, মদের বোতল হাতে নিয়ে হাঁটবে না। তাহলে বোঝা গেল একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না নাই? একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, বলবো? মা সন্তানটার অনেক কষ্ট করে লালন পালন করছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। রেডি? হে মুসলমানের পোলা, মা অনেক কষ্ট করে, বাপটা মরে যাওয়ার পরে মা পরের বাড়িতে কাম করে গোবর টোকাইয়া পরের বাড়িতে থ্যান কুড়াই টাইনা পোলাডারে লালন পালন করছে। আজকে পোলা ভাগ্যদোষে নেশাখোর হয়ে গেছে। নেশাখোর আছে না? ইয়াবাখোর আছে না? আছে। ইয়াবাখোরের সাথে বন্ধুত্ব করিস না, ভালো লোকের সাথে করিস। ওসি পুলিশটা কি করবো ক? পুলিশ একটা থানায় কয়জন থাকে? যদি মা বাবা সন্তান ভালো করে, ভালো হয়ে যাবে। নেশা করে, ইয়াবা খায়, ইন্দিমিন টাইমে মার কাছে বলে আমার এই আবার টাকা দে। মায় বলে আমার জীবন থাকতে তোর আবার টাকা দিতে পারি না, তুই দিবি না? তোর কাছ থেকে আলমারির চাবি নেয়ার লেগে তোর জবাই দিব। মায় মনে করছে পোলায় আমার জবাই দেব, আমার বিশ্বাস হয় না, কষ্ট হইতেছে। আরে মা রে যুবক, তোরা মা রে পাইয়া মায়ের আদর করস না। আর আমি জেহাদির মা নাই, সারা জীবন প্রতিদিন কান্দি। মা বলে তুই আমার জবাই দিতে পারবি না। কয় আমি দিমু, টাকা দে। কয় না। মা এশারের নামাজটা পইরা ঘুমাই রয়েছে। ও নেশার টাকা না পাইয়া বাজারের থেকে, রংপুর পাটগ্রামের ঘটনা, লালমনিরহাট তোমরা জানো, ফেসবুক ভাইরাল। বাজারের থেকে চায়না চাকু কিনে লইছে, 2 ধারে ধারালো। আইয়া দেখে মা ঘুমায়, আসলে চাবিটা বান্ধা। চাবিটাকে লইছে, মায়ের কাপড় দিয়ে হাত পাও বাঁধছে। বাইন্দা মার বুকের উপরে বইয়া চাকুটা টান দিয়া কয় এখন তোরে জমাই দিমু। মা কয় তুই পারবি না, তুই আমার সাথে মস্করা করতেছিস জাদু। বদমাইশ না খান্দা বলে আমি কখনোই না, আমি তোরে জবাই দেব। কেন তুই আমারে পয়সা দেস না? নেশাখোর বাজান আপন পর কিছুই চিনে না। 2টা ট্যাবলেট খাই আসছে, মাথা ঠিক নাই। মায়ের বুকের উপরে বসিয়া চাকুটা বের করে যখন মায়ের গলার মধ্যে ঢুকাইয়া দিবে, ও
আবার হেবায়েতপুরের যুবক ভাইরা, ফুলবাড়িয়ার যুবক ভাইরা, সাভারের যুবক ভাইরা আজকে দুইটা চোখের পানি ফেলে আমার মৌলারে ডাইকে কও, আজকে 27শে সেপ্টেম্বর 2023 সালের 27শে সেপ্টেম্বর আমার বিশ্বনবী বলে, উম্মতেরা রে, জুমার রাত্রে 12ই রবিউল আউয়াল শেষ করি আমি নবীর জন্ম তারিখে 23শে সেপ্টেম্বর চোখের পানি ফেলাই আমার জন্য কাঁদছিলি। 27শে সেপ্টেম্বর আমি নবী রাত্রে তাকায় দেখছিলাম 12টার সময় ফেরেশতারা তোর চোখের পানিগুলো আমার রওজায় হাজির করে দিয়েছে গো। এই 27শে সেপ্টেম্বর আমার মাওলারে জুমার রাত্রে দেখায় দাও, মালিক আমি মাহারা বাবারা। আমার বাড়ি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও, আমার বাড়ি গোপালগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল, আমার বাড়ি সিলেট ময়মনসিংহ কিশোরগঞ্জ। হুজুর আমার মা আমার গ্রামের বাড়িতে ঘুমায় আছে, আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো। মায়ের বুকের উপর উঠিয়া যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকাই দেবে বাবা, ইন দি মিন টাইমে বিশ্বাস করেন গো বাবা, মা বলে জাদুরে তুই আমার জবাই দিতে পারবি না। সন্তান বলে নিশাখর, সন্তান বলে আমি পারবো। বাজান মায়ের চোখটাও বাইন্ধা ফেলছে, মায়ের মুখটাও বাইন্ধা ফেলছে। মা তখন যখন দেখলো এখন আমার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিবে, হে যুবক ভাই দেখো এক ফোঁটা পানি আসেনি গো মা। তুমি যখন বরিশাল লঞ্চে উঠিয়া সদরঘাটে নামবা বরিশাল থেকে, তোমার মা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া কাঁদছিল আর বলছিল, বাবা গো আবার তুই কবে আসবি বাবা? তুমি ট্রেনে ময়মনসিংহ থেকে আসবা, রংপুর লালমনিরহাট থেকে আসবা, রাজশাহী থেকে পাবনা থেকে আসবা। ট্রেনের বগির সামনে মা দাঁড়ায় কান্দের বলে, যা রে বাবা যা, হবে তোমার সাথে আবার কবে দেখা হবে গো। ওই মায়ের অন্তরে দুঃখ দিস না ভাই, আজকে বাড়ির মালিক গাড়ির মালিক হইয়া মায়ের কষ্ট দিস। যখন চোখটা বাইন্দা ফেলছে এখন দেখবো মায়ের পাগল কয়জন আছো। চোখটা যখন মায়ের বাইন্দা ফেলছে, মা বাধা অবস্থায় বলে, বাবা রে আমার চোখের বান্ধনটা একটু ছেড়ে দে। ওই নিশাখর পোলায় বলে, কেন ছাড়বো? আমি জানি তুই আমারে জবাই দিয়ে ফেলবি। আমায় জবাই দেওয়ার আগে, রংপুরের ভাষায় বলে আমারে জবাই দেওয়ার আগে আবার চোখের বান্ধনটা একটু ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই গো। আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি একটু তোরে দেখে মরি গো বাবা। হে যুবক আমি তোর পাও দুইটা ধরি, মায়ের জবাই দিবে বলে, সেই মা বলে আমি তোরে একটু দেখে মরি গো বাবা। এই মায়ের কষ্ট দিস রে দাদা ভাই, তুমি ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া তোমার সন্তানরে যেমনে লেখাপড়ার খরচ দাও, তোমার বাবাও তো তোমার একদিন লেখাপড়ার খরচ দিছিল। তোমাকে সভাপতি দেখো কান্তাছে, চোখের পাপড়ি ভিজে গেছে। আমার আলেম ভাইরা কান্দে, আমরা আলেমরা অধিকাংশ গরিবের সন্তান গো বাবা। মা 5 কেজি চাউল বেঁচে আমার লেখাপড়ার টাকা দিত মার মা। পরের বাড়িতে লজির থেকে লেখাপড়া করে কত এতিম ছেলেরা, কত এতিম ছেলেরা এতিমখানায় পড়ে বাবা। আমার মাদ্রাসায় কিছু এতিম ছেলে আসিল বাবা, আছে। রাত 2টা 3টায় যখন মাদ্রাসায় যায় দেখি আমার মসজিদের বারান্দায় বসে কোরআন বুকি নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বাবা গরিব মানুষ,
আমার বাবা আমারে ভালো একটা খাবারও দিতে পারে না, আমার বাবারে তুমি কষ্ট দিও না আল্লাহ। মা যখন বলে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে বাবা, আমি তোরে জীবনের তরে একবার দেখে যাই। ওই পাটগ্রামের থানার পুলিশ যখন বলে তুই তোর মায়েরে কেমনে জবাই দিলি বল, বলে স্যার আমি জবাইয়ের আগে আমার মা বলছিল ওই দেশের ভাষা, আমার চোখের বান্ধনটা ছেড়ে দে আমি একটু দেখে যাই তোরে। পুলিশ বলে মায়ের বাঁধনটা ছাড়ছিলি না স্যার, আমি আমার মায়ের গলা আরো শক্ত করে চাইবে ধরছিলাম। আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকায় দিলাম আমি তখন নেশা করছিলাম, আমার কোনো কমন সেন্স ছিল না স্যার। আমার মা একটা চিৎকার দিয়া বলছিল ছেলে রে, আমি যদি জানতাম তুই আমার জীবনে এইভাবে হত্যা করবি, জীবনে আমি তোরে কোনোদিন বাঁচায় রাখতাম না। যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি আজকে তোমারে বন্ধু বানাবো। মাত্র কয়েকটা যুবক চাই রে ভাই, এখানে আসসনি কোনো যুবক বাবার সাথে অনেক বেয়াদবি করছো, মায়ের সাথে অনেক বেয়াদবি করছো, আমার সামনে দেখা। আমি 2011 সালে আমার বাবার নিয়ে হজ করার সময় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে মাফ চাইছিলাম। এমন কোন যুবক আসসনি, তোর বাবাই মাঠের মধ্যে আছে, লাভ দিয়ে দাঁড়াইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে তুই এখন মাফ চাবি। বাবার কাছে যদি মাফ চাইতে পারস গো, এই কোরআন হাতে নিয়ে বললাম রব্বে কারিম তোরে মাফ করে দিবে রে ভাই। যুবতী বোন তোমার মা যদি বাসায় থাকে অথবা মহিলা প্যান্ডেলে থাকে, একটা দৌড় দিয়া মায়ের বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা, মা তোমারে মাফ করে দিবে। এই যে যুবকগুলা দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও তো, তারা কারা কারা আছো? তোমার বাপ এই মাঠে বই ওয়াজ শুনতেছে, দাঁড়াও তো, কে কে আছে? দাঁড়াও। কয়জন যুবক আছো যে বাপ এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? তারা দাঁড়ান। তোমার বাপ এই মাঠে আছে না? দাঁড়াও তো, কে কে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে আমি বলছি, আমার কথা বোঝো নাই? কোন ছেলের বাপ এই মাঠে আছে অথবা তার বড় ভাই এই মাঠে আছে? দাঁড়ান, দাঁড়ান, আমি দাঁড়াইতে বলছি। কার বাপ? এই বেটা বোঝোস না? কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া 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 দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া 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 দাঁড়া। একটা ছেলে মনে হয় পাগলের মতো দৌড়ে আসতেছে। এই দেখো সভাপতির পোলা মনে হয় আসতেছে। দেখ দেখ, একটা দৌড় দিয়ে বাপরে জড়াই ধরছে। যুবক তুইও তোর বাবারে জড়াই ধর, তুইও তোর বাবারে জড়াই ধর না, সারা পৃথিবী দেখায় দেয় বাপরে বুকের মধ্যে বাপ চাইতে থাক। এই সভাপতির পোলা দেখ কত দূরের থেকে দৌড়ে এসে বাপরে বুকের মধ্যে চিল্লায়ের কাঁদ দেয়। তোর বাপ এই মাঠে নাই, বাপরে খাড়া কর। এ মাহফিলের প্যান্ডেল থেকে বাপরে খাড়া কর। সভাপতির পোলা দেখ বাপরে বুকে মাথা ঢাকাইয়া কাঁদতে। এ যুবক তোর বাপরে খাড়া কর। হেলে দেখো কেমনে কান্দে, এই দেখো আমার ভাই কান্দে, পাও না আমার হাত ধরো। এই আল্লাহ তুমি দেখো মালিক, আমার এই বাপ ভাইজান দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 ঘন্টা ওয়াজ শুনছে আর বলে আমার বাবা নাই গো। আল্লাহ আমার ভাইজানের বাড়ি কই আমি জানি না মালিক, তুমি এদের বাবা মাকে মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া জান, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জান্নাতে ফেলিয়ে। আল্লাহ দেখো আমার ভাইদের যাদের বাবা আছে বাবার কাছে যাই মাপ চাইল। দেখো যাদের বাবাই মাঠে নাই বয়া বয়া কান্দে আর কয় হুজুর আমার বাবা তো গ্রামের বাড়ি পড়িয়া রয়েছে,
আবার কেউ কেউ ভাবতেছে আমার বাবা কবরে পড়ে রইছে, মালিক আজকে 27শে সেপ্টেম্বর তুমি একটু রহমতের নজরে তাকাও, রহমতের নজরে তাকাও। কেমনে গুনগুন করে কান্দে, হাত দুইটা আসমানের দিকে তাকায়া তুমি আল্লাহর কাছে মাপ চাইবা, মনে চাইবা আল্লাহর কাছে মাপ চাও না বাবার কাছে চাইতেছে। হাত দুটো উঁচু করেন, করেন, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, চোখের পানি দিয়ে ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ কইয়া জোরে ডাক দাও। আল্লাহ দেখো কেমনে কাঁদে মালিক। 27শে সেপ্টেম্বর 2023 সাক্ষী রেখে গেলাম, যাদের চোখের পানি আজকে গড়ায়া পড়ল, এদের জন্য কি তোমার মায়া লাগে? কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও রহমানের নামের খাতির। আল্লাহ আলেম ওলামা কান্দে, সভাপতি কান্দে, আল্লাহ কার জানো মা নাই বাবা নাই গো, আমি তো 12 বছর বয়সে মারাইছি। আল্লাহ ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আহারে 3.5 হাত মাটির নিচে আমারে গাইরা থুই আসবে, আহারে 4 জনে মিলিয়া যখন আমারে রাইখা আসবে, 2 জনে কবরে নামায়া যখন আমারে রাইখা আসবে, বাঁশের ছাউনি গুলা দিয়া চাটাই বিছাইয়া, আহারে জাররা পরিমাণ কোন ছিদ্র রাখবে না, যেই ছিদ্র দিয়ে আমার কবরে একটু আলো বাতাস যাবে, পাড়াইয়া পাড়াইয়া পানি ঢাইলা দিয়া বন্ধ করে দিয়ে আসবে। ও আমার মা বোনেরা, কে কোন জায়গায় বসে ওয়াজ শুনছেন গো মা আমি জানি না। মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলা, 5 ভরি 10 ভরি স্বর্ণ অলংকার সাথে লইয়া 3-4-5 খানা কাফনের কাপড় পরাইয়া মা অন্ধকার খবরে রাইখা আসবে গো মা। ও মা, তোমারে দেখার মতো কবরে কেউ নাই গো মা। আহারে আমার মা আমারে মাত্র 12 বছর বয়সে রাইখা গোপালগঞ্জের জমিনে ঘুমাই রইছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলিয়া গেল। আল্লাহ আজকে 23শে সেপ্টেম্বর সাক্ষী রাইখা গেলাম, আলেম ওলামার চোখের পানি সাক্ষী রাইখা গেলাম। আবার নবীর রওজার সাথে আমাদের কবরটারে যোগাযোগ করে দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। 30টা সেকেন্ডে বলবো, মাহমুদ গাজদুবি যদি মাদ্রাসার সব খরচ দিতে পারে, মাদ্রাসার সব খরচ দিতে হবে না। আমি মাত্র 5টা যুবক চাবো, 5টা যুবক, 5টা এলাকার ভাইদেরকে চাবো, এই এতিমখানা মাদ্রাসায় দরকার হয় তুমি 5 মাস বইয়া, দরকার হয় তুমি 10 মাস বইয়া, 5 জন লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, দরকার হয় 1 বছর বইয়া, এই এতিমখানা মাদ্রাসায় প্রথম আল্লাহর একটা